ঠোঁট ফোলাচ্ছে, এখানে বসে আছে ঠোঁট ফোলাচ্ছে। আমি বলি কি হলো, যাও বাবা রয়েছে তো, বলে বাবা চলে গিয়েছে, ঠোঁট ফোলাচ্ছে। দেখি ঘুম থেকে উঠে ঠোঁট ফোলাচ্ছে। বলি বলে বাবা আছো তো, বাইরে গিয়েছিল তো, অত ঠোঁট ফোলাই। এইখানে বসে বসে দেখি না তুলে আমি হাসাচ্ছি, হাসছে না। বলে কি হলো, আমার পাপাটা হাসছে না কেন? পাপা চলে গিয়েছে। একটু মুছিয়ে দাও তো। ওরে বাপরে, এখনো ঠোঁট ফোলাবেন? মুখটা মুছুন, মুখটা মুছিয়ে দাও তো। দাঁড়াও, পাপা দিচ্ছে। ওটা পুরো খুলতে হবে না, আজকে হেয়ারটা কাট করে এসো। হবে না, অল্প করে নাও, বেশি বড় অনেক। যান ঘুরে আসুন, ঘুরে আসুন। কি করলেন, এইটা গুঁজে দিলাম আমি। যান, ব্রাশ করবেন না? পাপা থাকলে হয়, ওর মেজাজ ভালো। পাপা না থাকলেই ব্যাস, মুখটা ওর ভাঁড়। টাটা টাটা। কোথায় যাবেন? পাল্লিশ করতে হবে, পাল্লিশ করতে হবে না। তোমার নতুন হ্যাঁ, তুমি বালতি খেয়ে রেখে দিয়েছো ওখানে, বালতি। চুলটা সেভ করতে হবে, কিরকম হয়ে গিয়েছে পিছনে। সেভ করতে হবে, হেয়ার কাট করতে হবে। ন্যাড়া হবে? এখন ন্যাড়া হবেন? বেরু যাবেন তো এখন, লোকেরা খারাপ বলবে। টাটা। হ্যাঁ, অনেক চুল হয়েছে। ঘেঁটে দিচ্ছ কেন? এই তো মাথা আঁচড়ে দিল। চা। টাটা। এসে ব্রাশ করবেন, আগে ঘুরতে যাবেন। টাইম নষ্ট করা যাবে না, পাপা আছে, আগে ঘুরবে। কি হলো টাইগার, তুইও যাবি নাকি বাইরে? যাবি বাইরে? ওকে যাবি বাইরে বললেই হ্যাঁ মাথা নাড়বে। ঠিক আছে যাবি। চলুন এখন থালা টালা মাজবো। ব্রাশ আর করলো না, চলে গেল বাইরে। আর এইটা এখনো ওঠেনি, ঘুমাচ্ছে। এটা শরীর এখনো ভালো হয়নি। এই ইরাম, ইরাম উঠে পড়ো, বাইরে যাবে। এখন চলে এলাম কিচেনে রান্না করতে। একটা হাঁড়িতে দুটো ভাত হচ্ছে, একটা হচ্ছে টাইগারের জন্য আর একটা আমাদের জন্য। এখানে বাজার নিয়ে এসছে, আজকে নিয়ে এসছে বাটা মাছ, আর এখানে হচ্ছে পালং শাক আর চিকেন আছে। চিকেন, বাটা মাছ, পালং শাক। তো শাকটা আমি ডাল দিয়ে বানাবো। চলুন ঝটপট করে রান্নাগুলো করে নিই।
মাছগুলো এখন ধুয়ে নিলাম, তো একটু কড়া করে মশলা দেব। এটা আমি ফ্রাই করব পেঁয়াজ দিয়ে, বেশি করে একটু মশলা দিয়ে, রান্না করব না এই বাটা মাছটা। দেখে দাও তো, জ্বর আছে কি দেখো ওর গায়ে, অল্প করে দাও। থাক থাক থাক, বেশি হয়ে যাবে। কি নিচে আমি ওকে দেখো, আমি বেলটা দেখ। সব রকমের মশলা টসলা দিয়ে আবার কাসুন্দি দিলাম। ওর পাপা বলল এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে ভালো করে কড়া করে ফ্রাই করে নেব। দেখো আমি কড়াই বসিয়ে দিলাম, এখানে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। রেখে দাও। মাছগুলো ফ্রাই করছি। ইরাম পাপা উঠেছে, তো অনেক বেলা হয়ে গিয়েছে, উঠেছে, শরীরটা ভালো নয়, তো বলছে যে চা খাবো। কোনোদিন কিন্তু সকালে চা খাইনি, ভাবলাম যে চলো একটু চা খাবে বলছে, একটু গরম গরম চাটাও বানিয়ে দিই। আর বেশ ওর শরীরটাও মানে শরীরটা খারাপ আছে, বেশ ভালো লাগবে একটু চাটা খেলে। চা বানিয়ে দিচ্ছি, আবার রান্নাও হচ্ছে, এইসবই হচ্ছে এখন। এই যে এখানে চা হয়ে গেল, চাটা ওকে দিয়ে দেবো খেতে। আর মাছটাও ফ্রাই করা হয়ে গিয়েছে, একটু পেঁয়াজটা লাল করে মাছটা দিয়ে দেব। এখন এখানে শাকটা বসিয়ে দিলাম, ডাল দিলাম, পেঁয়াজ আর কিছু মশলা সরিষার তেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তো মেখে দিচ্ছি আর কি, দিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো এখন আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে। তো দেখো দুষ্টু পাপা দুপুরবেলা বাবার সঙ্গে একটু দোকানে গিয়েছিল, চিপস কিনে নিয়ে এসছে, তো চিপস খাচ্ছে। ওকে বলছিলাম যে কেন কিনেছো দুপুরবেলা, বলছে যে আমি খাবো। আর ওখানে আমি ভয়েস ভয়েস দিলাম, ওটা মিউট করে দিলাম, ও ফোনেতে কার্টুন দেখছিল। তার জন্য খাওয়া দাওয়া করে থালা টালাও মেজে ফেললাম। তো এখন দেখুন কটা বাজে, 3টে। এখন পেয়ারাটা কাটবো। পেয়ারাটা কিন্তু দারুণ লাগে খেতে, আর খুব সুন্দর ছিল, মানে মিষ্টি ছিল পেয়ারাটা। চলুন এখন কাটি, কেটে মশলা মাখিয়ে খাবো দুপুরে। তো দুপুরে একটু পেয়ারা কোনো কিছু ফল কিন্তু বেশ ভালোই লাগে। ঈশান পাপা সন্ধ্যার সময় রেডি হয়ে গেল। এখন কোথায় যাবেন? কি খাচ্ছে? পিয়ানা। আজকে ওর পাপা আছে, তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে কি কান্না, পাপাকে দেখতে পাইনি বলে। আবার ওর পাপাকে ফোন করলাম, এই যে এসে পড়লো ওকে নিতে। তা এখনো বেরোবে ওর পাপার সঙ্গে। কোথায় যাবেন পাপার সঙ্গে? ও বাবা, কোথায় যাবেন বলুন? রেডি হয়েছেন, কোথায় যাবেন? যাবেন না? তাহলে পাপা চলে যাক। ও, ওইটা খেয়ে যাবেন। আর বড়টার তো শরীর খারাপ,
আজকেও শরীরটা এমনি জ্বরটা ভালো হয়েছে, কাশি হচ্ছে। ফ্যান বন্ধ হয়নি আমাদের বাড়ি, এত ঠান্ডা পড়েছে, ফ্যান এসিটা বন্ধ চলছে। হয়েছে? হ্যাঁ, এসিটা এই কদিন হলো, ওই চিটকেটা খালি বলবে এসি চালান, ও ঘুমালেই বন্ধ করে দেব। আর ওইটা এখন খেলছে ওর বন্ধুদের সঙ্গে। তুমি কি পেয়ারাটা নিয়ে যাবে না কি বাইরে পাপা? হ্যাঁ, খেতে খেতে যাই না দিন, ঘুরে এসো, আমি কেটে দেব, কেটে বিট নুন দিয়ে রেখে দেব। দাও। কি ঠান্ডা রে, বুটটা এই বাক্সের মধ্যে রেখেছি, বুটটা পরিয়ে দাও। আজকে টাইগারের কি ব্যাপার, কোনো আওয়াজ আসছে না? আজকে টাইগার কি গুড বাই হয়েছে? ওই আসছে, বললাম আজকে টাইগার গুড বাই। টাইগার টাইগার সোনা, টাইগারের জামাগুলো পরিয়ে দিওনি কেন? কি ঠান্ডা। হ্যাঁ, খুব ঠান্ডাই তো, টাইগারের জামাটা পরাবেন তো। আপেল একবার, আপেল একবার পিয়ানা। আর আপনাকে এত ঠান্ডায় কেন বেরোতে হবে? ওর পাপা থাকলে ব্যাস, আর কিছু লাগবে না, খাওয়া দাওয়া সব বন্ধ ঈশানের, খালি পাপা। তাই তো বাবু? হাতে নিয়ে যাই না, ওটা হাতে নিয়ে যাইনি আমরা, কেক নিয়ে আসবো, কেক আসার সময় জলের কেক নিয়ে আসবো। চলো। কি করেছি ইঁদুরের মতো। আচ্ছা ঠিক আছে, যান, আরেকটা কামড় দিন। আসো। নিয়ে গেলে পড়ে যাবে রে, গাড়িতে ধরবে তো। না, নিয়ে যেতে হবে না। নিয়ে যাই না, কি জ্বলন। হাই, পড়ে যাবে, তুমি ধরতে পারবে না তো। আসো, চলো চলো, আরেকটা কিনবো, বাই। আরেকটা নিয়ে আসবে, যাও, বাই। গেটটা দিয়ে দিলে না। যা, ঘরে ঢুকে যা। আজকে এখনো আমি চা বানাইনি, ওর বাবা বাইরে থেকে চা খেয়ে এলো, দেখি ইরাম চা খাই কি না। ও যদি চা খাই তবে বানাবো। দেখুন কি অবস্থা। আর এখন কটা বাজে বলুন তো? এখন হচ্ছে 6টা বাজতে 10 মিনিট। রাখি, পেয়ারাটা রাখি, আমিও খেয়ে নিচ্ছি ওর মতন করে। এই এসে গিয়েছে পাপা। কি নিয়ে এসেছেন? চিকেন রোল। পিজা নিয়ে এসেছেন ওরকম করে? বাবা, পিজা খাবে? রোল মতন হয়েছে, খালি পিজা রোল। এই গ্রিলে এটা দিয়ে দাও তো, ঠান্ডা আসছে। হ্যাঁ, বাবা এটা আমাকে দিয়ে দিন। বাবা কি পিজা নিয়ে এসছে গো আমাদের সোনা পাপা। বলতাম চা বসিয়েছি। বাবা কত প্যাকেট নিয়ে এসছে, খালি দেখুন কিষান। যাক যাক, মুম্বাই লাটি আমরা বলি। কত শীতে এইসবগুলোই ওঠে। গুড় কাটি, পাটালি, পাটালি নিয়ে এসছে আমার পাপা। যা, এগুলো ফেলে দিল, এগুলো ফেলে হবে না। মুম্বাই লাটি, এগুলো মুম্বাই লাটি বলি আমরা।
ওটা কি আছে এটা? এটা আমার সব ছোলা ছোলা নিয়ে এসেছেন? এখন ভুলে গেছি ছোলা এর মধ্যে বাইরে ভুলে দিলাম ওটা টাকা দে। এ বাবা দেখো ছোলাগুলো সব ফেলে দিল, পেলেটে ধারবে তো। দেখো না আমি গ্যাসটা দেখি বার্থডে টু ইউ নষ্ট করে দিচ্ছে। হ্যাপি হ্যাপি ফেললি বার্থডে কেন? বানাবো তুলে দাও। আমি হ্যাপি বার্থডে বানাবো গাইস চা হচ্ছে, আজকে গ্রিন টি বানাইনি, আজকে গ্রিন টি বানাইনি, আজকে দুধ চা খাবো। এরা সব আছে, এরা তো গ্রিন টি খাবে না। কিনা এনেই নষ্ট, কত দুষ্টু। দেখো 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 কি খাচ্ছে চেটে চেটে ঈশান। চলো বাজারে এসে গিয়েছে সারা সপ্তাহ খিচুড়ি বানাবার জন্য। এই দেখো ডাল চাল সব এসছে, মানে ডাল 3 রকমের ডাল আছে। বলেছিলাম শীতকালে বেশ খিচুড়ি ভালোই লাগে। আর সবজি নিয়ে এসছে মটরশুঁটি আছি, আরেকটু সবজি নিতে হয় তো। টমেটোগুলো লাল লাল টমেটো আছে তো, লাল লাল টমেটোগুলো। এখানে আছে ডিম কড়াই, বেশ ভালোই হবে, খিচুড়িটা জমে যাবে। ইরাম যেদিনে স্কুলে চলে যাই ও তো এসে ভাত খাই না, ওই আমি খিচুড়ি বানাই। ঈশানকে খিচুড়ি বলে দিলে খাই না, ওকে একদিন চাল খেলেছিলাম যে বিরিয়ানি বাবু, বিরিয়ানি বলতে ও দেখি নিজের হাতে সব খেয়েছে। আর আমাদের তো রাতে লুচি হয়, আর ওই স্কুলে নিয়ে যায়, তার জন্য দুটো। আর এগুলো বিস্কিট আজকে বাজার করে দিলে এখন কদিন আসবে না, এখন আর আসবে না। আর এতে আছে ডিম। চলো এগুলো এখন তুলে দিই। চলুন এখন সব গুছিয়ে রেখে দিই। তো আমাদের বাজারে এসে গেল সারা সপ্তাহ। কি এটা আয়াবু কেক আই লাভ শুনলে কি বললো? আয়াবু কেক আয়াবু কেক ঠিকই তো বলেছে, লাভ তো লাভ বাট। ও এত আমি দেখিনি, এতক্ষণ লক্ষ্য করে দেখি দেখি আয়াবু আই লাভ পান বলছে আই লাভ। এত রাত্রিরে বলে কেক খাবো, ওর পাপা আবার গেল। আর এখন কটা বাজে দেখুন, এখন হচ্ছে 12:20। ওর জন্য আবার বাজারে গেল, সেই কোথায় গিয়েছে বাজার, এখন খোলা আছে। আর ইরাম তো একবার যখন ছোট ছিল তখন ও 1:30 বাজে মনে হয়, বলো সে কত দূরে গিয়ে ভিক্স লজেস এনে দিয়েছিল, বলে ভিক্স লজেস খাবো। আর এইটাও, এটা আলাবু খাবো, আলাবু কেক খাবো। কি খাচ্ছেন? কি কেক ওইটা? এটা কেক সত্যি খাচ্ছে এই কেকটা খাবো বাবা। আবার এইটা পান বলে বলছে আলাবু কেক। একটু খাও খাওয়া হয়ে গেল, হুম দেখাচ্ছ তো খাবে না, সব পাই না। আর ওর পাপাকে খাটালো, কত দূরে গিয়ে কেক এনে দিল। এখন এইখানে সব দোকান বন্ধ, সেই বাজারে যেতে হয়েছে। হুম বড় হয়ে দেখবে খাও ব্লগটা, খাও দেখো। খাওয়া হয়ে গেল। আর এখনো চোখে ঘুম আছে, 1:30 না বাজলে কেউ ঘুমাবে না, আবার ভোরবেলা আমাকে উঠতে হবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।